গত 2 দিন আগে একটা বক্তব্য দেখলাম ইউটিউবে, ডক্টর জাকির নায়েক সাহেবকে একটা প্রশ্ন করেছে একজন খ্রিস্টান। প্রশ্নটা করেছে একটা সূরার মধ্যে, সেই সূরার মধ্যে যেখানে বলা আছে নূহ আলাইহিস সালামের জাতি কওম তাদের নবীদের কথা মানে নাই, এখানে নবীদের নূহের কথা মানা হয়েছে নাকি নবীদের? একজন নবী না বহু নবী, এই প্রশ্ন করা হয়েছে। একজন নবী নাকি বহু নবী? ডক্টর জাকির নায়েক সাহেবও পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিতে লাগলেন, বিশাল মঞ্চ কাঁপিয়ে। উনি যখন উত্তর দিচ্ছেন তখন হাজার হাজার ওনার অনুসারীরা হাততালি দিচ্ছিল, মহা খুশি। বাহ, ভালোই। বুঝতে হবে একজন নবী নাকি বহু নবী, রাসূল নাকি মুরসালিন। রাসূল ঠিক হবে না মুরসালিন হবে শব্দটা? কোরআন কি ভুল না ঠিক? এই তর্ক যখন করা হচ্ছে ইন্ডিয়ার কোন জায়গায় বসে বসে, তখন 20 কোটি মুসলমান দিন যাপন করছে ভয় আতঙ্কে। এবার আমাদের দেশের আলেমরা বসছে ডক্টর জাকির নায়েকের ওই কথাটার মধ্যে। ডক্টর জাকির নায়েক মূর্খ, জাহেল, অজ্ঞ, তার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। সে মাদ্রাসা পড়ে নাই, সে একজন ডাক্তার হয়ে, একজন জেনারেল এডুকেটেড হয়ে ইসলাম নিয়ে কথা বলছে। এত বড় সাহস ডক্টর জাকির নায়েকের। এইবার আমাদের মৌলভীবাজারের একজন পীর, ঢাকার একজন বিরাট মুফতি, ওরা ফতোয়া দিয়া দিল কি হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। আমি দেখলাম হাজার হাজার মানুষ, এখন মানুষগুলি কি বুঝে আমি খালি দেখবো এটা মানুষগুলি কি বুঝে। উনি ওয়াজ করতেছেন, এখানে আরবি ব্যাকরণ হলো কাকুমাকুম হাহুমাহুম ইয়াহুন্না, এগুলা বোঝানো শুরু করছে। মানে ব্যাকরণে এখানে হলো কাকুমাকুম, কুম বলে না হুম বলেছে, কথাটা বুঝাতে পারতেছি। গ্রামাটিক্যালি ব্যাকরণগত ভাবে শব্দটা কি হুম হবে নাকি কুম হবে? এবার জনগণ হো করে চলে গেল। সেখানে জনগণ কি বুঝলো? জনগণ বুঝলো জাকির নায়েক নামে একজন লোক আছে, ওই লোকটা খুব খারাপ। ব্যাস। আজ যেখানে এই জাতির বাঁচা মরার প্রশ্ন, এই জাতির নারীদেরকে, পুরুষদেরকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে, বৃদ্ধাদেরকে আজকে একটা কথার উপর ইস্পাত কঠিন, ঐক্যবদ্ধ করার কথা, তাদেরকে আজকে সংগ্রামে উদ্বুদ্ধ করার কথা, তাদেরকে আজ তাওহীদ বনাম শিরক কুফর স্পষ্ট করে তাদেরকে বোঝানোর কথা, সেটা বাদ দিয়ে আজকে এই সমস্ত অনর্থক বিষয় নিয়ে আমাদের আলেমরা তর্ক, বাহাস, মোনাজারায় লিপ্ত রয়েছেন।